কেমন আছেন? হ্যাঁ, আপনারা এনে প্রায় 10 বছর পরে এলাম না? হ্যাঁ হ্যাঁ এটা জানি। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনারা সবাই ভালো আছেন তো? এই যে এই ছোট বাচ্চারা সবাই সবাই ভালো আছো? হ্যাঁ, মাদ্রাসা ছাত্ররা দিকে আছে। আওয়াজটা কিন্তু পাইতেছি না। আসলে ভালো আছেন কিনা এটা কর। আপনারা তো ভালো থাকার কথা, আমি মনোনয়ন পেয়েছি, ভালো থাকার কথা না? হ্যাঁ, আপনারা এখানে আমারে তো আপনারা কোলাগড়া ইউনিয়নের ভিতরে সবচাইতে ভালোবাসেন আপনারা বেশি, এটা তো প্রমাণ হয়েছে আগে। তাহলে আওয়াজ হয় না কেন? আওয়াজ করেন। আপনারা তো সবচাইতে খুশি, আমি যতটুকু জানি, আমি যতটুকু আমার কাছে খবর আছে, আমি তো তথ্য খবর সব রাখি। খবর রাখে কিন্তু আমি রাজনীতিটা করি, ঠিক আছে? আমার কাছে খবর আছে হলো আপনারা সবচাইতে খুশি হলাম আপনারা, এবং আপনারা সবচাইতে বেশি আনন্দিত, আপনারা সবচাইতে বেশি উচ্ছ্বসিত। এই ইয়েতে যাচ্ছে, ওই যে গাড়ির চকলেট আছে, বাচ্চাগুলো চকলেট দিতে করছে, ড্রাইভারে গিয়ে করে দিবে। হ্যাঁ, তো এখন এনে আজকে আসার মূল বিষয় হলো, মূল উদ্দেশ্য হলো দুইটা। এটা হলো নির্বাচনে আপনারা আগের মতো করেই আমি আপনাদের কাছে যে বার্তাটা দিতে আসছি মূলত হলো দেখা করা। এখন এই এজেন্ডা একটাই, দেখা করা আর নির্বাচন নিয়ে দুইটা কথা বলা, এই একটাই এজেন্ডা। নির্বাচন নিয়ে দুইটা কথা বলা বলতে যে আপনারা এখানে যারা আছেন অনেক জ্ঞানী, আমি মনে করি অত্র অঞ্চলের মানুষ, আমার কেন জানি মনে হয় দুর্গাপুরের মধ্যে সবচাইতে জ্ঞানী এবং দূরদর্শী আপনারা। কেন আমি বলি, ছোট্ট একটা কথা দিয়ে আমি বুঝাই দিব। আপনারা 2009 সালের আগে সারাটা জীবন দেখছেন মুরব্বীরা, যে এখানে উন্নয়ন বলেন, শান্তি বলেন, সব দিক দেখছেন না? 2008-এর আগে ময়মুরিব্বা দেখছেন, পোলাবান তো আর দেখছে না, পোলাবান তো অনেক কাছে জন্ম হয়েছে না। এরপরে আমার 5 বছর দেখছেন, দেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু একটা মারাত্মক গতি স্থাপন করছিলেন, কারণ আপনারা দূরদর্শী ছিলেন, আপনারা বুঝতে পারছিলেন যে আমার প্রয়োজন। আপনারা কিন্তু সিদ্ধান্তে ভুল করছিলেন না, কোনো হুজুগে মারছিলেন না, কারো কথা শুনছেন না, আপনারা আপনাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়া আপনারা কিন্তু কারবারটা গড়াইছিলেন। সুতরাং আপনাদের প্রতি কিন্তু আমার শ্রদ্ধাটা, আমার ভালোবাসাটা একটু বেশি, অন্য কেউ মাইন্ড করতে পারে একটু বেশি। কারণ এই যে বললাম না যে আপনারা অনেক জ্ঞানী এবং দূরদর্শী, এটা প্রমাণ আপনারা দিয়েছিলেন, এটা প্রমাণ কিন্তু আপনারা দিয়েছিলেন, মনে আছে আপনারা? বাঙ্গাই কইলাম, হ্যাঁ, কেন্দ্রের ফলাফলটা ভোট কেন্দ্রের ফলাফল 14 সালে এটা কইতেছেন, ঠিক আছে? তো এখন যেটা কইতেছিলাম 5 বছর আপনারা দেখছেন, এবং এরপরে আরো 10 বছর দেখলেন। এখন কই এই 9-এর আগের যা দেখছেন, জীবনে যা দেখছেন, আর 14-র পরে 10 বছর যা দেখছেন, এখন কই না আমি কি ধন্যবাদ পাওয়ার প্রাপ্য না নাকি? কি না বলল না তো? সবাই কই ভুল করলে কইবেন ভুল, আর সঠিক করলে কইবেন যে ঠিক। হ্যাঁ, আচ্ছা, তাহলে ধন্যবাদ দেওয়াটা কিন্তু বড় মনের পরিচয়, আর কৃতজ্ঞতা স্বীকার হলো ভালো আত্মার, শুভ আত্মার পরিচয়। কৃতজ্ঞতা স্বীকার করে, আমার একটা মানুষ যদি উপকার করে কিংবা কারো দ্বারা যদি আমি উপকৃত হই, তাহলে আমার তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত না? কৃতজ্ঞতা তো ইমানের একটা অংশ, শুকরিয়া, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি না? এমনি ধন্যবাদ দেওয়া, এটাও কিন্তু একটা সুন্দর সংস্কৃতি, বড় মনের পরিচয়। এই যে
আপনারা যে আমারে বিশ্বাস করছিলেন, আপনারা কিন্তু আমাকে আমার বিশ্বাস করছিলেন, আমার উপরে ভরসা রাখছিলেন। ওই 2008 সালে আপনারা আমার নাম শুনছেন, কিন্তু আমার কর্মকাণ্ড কিরকম হইতে পারে এটা আপনার একটা ধারণা ছিল, কিন্তু বাস্তবে আপনারা বুঝতে পারেন না, কিন্তু আমার বিশ্বাস করছিলেন না এই বেটারা দিয়ে হইব, এই বেটারা দিয়ে হইব। ওই বিশ্বাসের ফলে কি হলো, বিরাট রেকর্ড ভোটের ব্যবধানে পাস, 56,000 ভোটের ব্যবধানে পাস। এটা তো আপনি বিশ্বাসের উপরে, আমি বিশ্বাসটা তো রাখছিলাম নাকি? এই যে রাস্তাটা যে হইব, কেউ বিশ্বাস করছে? কইছে যে আরে কত বেড়া আইলো গেল, বেরি খালি এক গাড়ি যাচ্ছে, হ্যাঁ সবাই গেলে একই বয়ান দিচ্ছে, কিন্তু কেউ কামড়া করছে না। আমি কিন্তু কামড়া করছি না। এখন যে বিষয়টা যে আপনারা আরেকবার সুযোগ পাইছেন, এইবার যে বলে কি কইছেন, হ্যাঁ করে দিলাম, যাই করে দিলাম সমস্যা, দ্রুত করে দিলাম সবের আগে এই ব্রিজটা হবে। কিন্তু আমার আপনারা আবদার, আমার মনোনয়ন আপনারা পাইছেন। এখন আমার আবদার, আপনারা দলমত নির্বিশেষে আমাদের মা বোনরা সহ একটা ভোটার উপস্থিতি একটা রেকর্ড দেখা দিন, বাস বাইরে আমি বুঝবাম। আমার এই আবদারটা রাখেন। আর আরেকটা হলো যে ভোট কেন্দ্র, ভোটে মানে গোপন ভোটে যদি কেউ বিঘ্ন সৃষ্টি করে, জাল ভোট দেওয়ার কেউ চেষ্টা করে, বুঝে নিবেন যে আমার দুশ্মন। আপনারা সাথে সাথেই এমনি পুলিশ থাকবো কেন্দ্রে, পুলিশকে আপনারা অবহিত করবেন এবং কী করে পুলিশ তাদের আইনানুগ ব্যবস্থা নেবে। কথাটা বুঝছুন? কথা স্পষ্ট পরিষ্কার। আপাতত কিন্তু এই কথাটা করার লেগে আর আপনারা সালাম দেওয়ার লেগে আর এই কথাগুলো বলার জন্য, এই বার্তাটা জানানোর জন্য, আর আপনাদের মাধ্যমে সকল মুরব্বিদের আমার সালাম এবং মা বোনদের আমার সালাম, এবং এই কথার গুরুত্বটা বোঝানোর জন্যই আপনাদের সাথে দেখা করতে আসলাম। পরবর্তীতে দেখা হবে, কথা হইব। আপনার অনেকগুলা মিটিং আছে, তা আপাতত তো এই কতটুকু আমরা সন্তুষ্ট নাকি? হ্যাঁ, খালি কইলেই তো না, আমি কিন্তু ক্যামেরায় দেখবাম। কাটালকান্দি কেন্দ্র আমি ক্যামেরায় দেখবাম, সকাল থেকে ক্যামেরায় দেখবাম কি অবস্থা, যে ভোট কেন্দ্ররা এটি সব করে দেব, এটা করে দেব। হ্যাঁ, এটা আপাতত আমার একবারে দিবা, কারণ হারাই দেবো কাগজ, রাখিয়ে দেবো।